সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন পারহানা একটি চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। তিনি বলেছেন, যে কোনো সরকারি বরাদ্দের 50% টাকা এমপিরা পকেটে ঢুকায়, 25% এমপিদের সহযোগীরা, ঠিকাদার নেয় 20%, আর বাস্তবে কাজ হয় মাত্র 5%। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশে। চলুন দেখি সেখানে বিস্তারিত কি বলছে। এমপিরা বরাদ্দের 50% পকেটে ভরেন বলছে রুমিন পারহানা। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলা হচ্ছে, সরকারি উন্নয়ন বরাদ্দের অন্তত 50% সংসদ সদস্যরা নিজেদের পকেটে ভরেন, এমন অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন পারহানা। সোমবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংসদ সদস্যদের অসততা নিয়ে রুমিন পারহানা বলেন, এমপি চুরি না করলে সরকারি হোক বা বেসরকারি কাজে কোনো সমস্যা হয় না। সরকারি ও স্বতন্ত্র এমপিদের বরাদ্দ সমান। তিনি বলেন, সমস্যা হলো এমপিরা 50% রাখেন, তাদের সহযোগীরা 25% নেন, ঠিকাদাররা 20% পকেটে দেন। বাস্তবে কাজ হয় মাত্র 5% টাকার। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপেরও সাধ্য নেই চুরি করার। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী আরও বলেন, আমাদের কথা মানবে না এমন কোনো সরকার নেই, আর যদি না মানে তাহলে প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ইঙ্গিতও দিতে পারি। তো তিনি কি প্রসঙ্গে এই কথাটি বলেছেন এখানে অবশ্য সেটি বিস্তারিত বলা হয়নি। ভোটের রাজনীতিতে পানিশ্বর এলাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পানিশ্বরের জোয়ার সরাইল আশুগঞ্জে ছড়িয়ে পড়ে। পানিশ্বরের জনগণ যাকে ভোট দেন তিনিই এমপি হন। আমার বাবাকে যেমন আপনারা জিতিয়েছেন, আমাকেও জেতাবেন। এলাকার উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে রুমিন পারহানা বলেন, প্রবাসীরাই দেশের ও গ্রামের অর্থনীতির চাকা সচল রাখেন। তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা সংসদ সদস্যদের দায়িত্ব। আচ্ছা, যাক, তিনি একজন প্রার্থী হিসেবে তিনি সেখানে আরও অনেকগুলো কথা বলেছেন। এগুলো তার নির্বাচন সংক্রান্ত কথা, আমরা সেদিকে যাচ্ছি না। এখন তিনি যে তথ্যটি উল্লেখ করেছেন এটি খুবই ন্যাক্কারজনক এবং দুশ্চিন্তার বিষয় যে একটি প্রকল্পে যদি যে কোনো প্রকল্পে, সরকারি প্রকল্পের টাকা মানেই তো হচ্ছে জনগণের টাকা, জনগণের করের টাকায় যে সরকার পরিচালিত হয়, সেই সরকারি প্রকল্পের 100 টাকার 50% টাকা যে এমপিরা নিয়ে নেন, 20% টাকা নেয় তাদের সহযোগীরা, 25% টাকা নেয় তাদের সহযোগীরা, আর 20% নেয় ঠিকাদাররা। বাকি 5 টাকার কাজ হয়। তো এটি খুবই উদ্বেগজনক একটি তথ্য তিনি সামনে এনেছেন। তবে এখানে আরেকটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে যে রুমিন পারহানা নিজেও কিন্তু এর আগে বিএনপির দলীয় সংসদ সদস্য ছিলেন। তো তিনি যখন এমপি ছিলেন, তিনি তখন তার বরাদ্দের কত % টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, কিংবা তিনি তার সহযোগীদের কত % দিয়েছেন, আর তার বরাদ্দকৃত যে কাজগুলো সেখানে তিনি বাস্তবে কত টাকার কাজ করেছেন, এটি বলাটা তার উচিত ছিল। যদি এটি তিনি বলতেন, তাহলে হয়তো তিনি এখন যে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাহলে অন্য এমপিদের সাথে তার যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারতাম। তো তিনিও এমপি ছিলেন, এমপি থাকা অবস্থায় তার তিনি যে বরাদ্দগুলো পেয়েছেন, সেই বরাদ্দে তিনি কি করেছেন অ্যাকচুয়ালি সেটা তিনি বলেননি, বা সেখানে যারা উপস্থিত ছিল তারা হয়তো তাকে জিজ্ঞেস করতে পারতেন, কিন্তু তারা জিজ্ঞেস করেননি, তিনিও নিজ থেকে বলেননি। আশা করছি এই বিষয়টি তিনি যেহেতু এই ব্যাপারে মুখ খুলেছেন, তার এলাকার কোনো একজন সাংবাদিক, আশা করব, কিংবা কোনো ব্যক্তি তাকে এই প্রশ্নগুলো করবেন। এর আগে এমপি থাকা অবস্থায় তিনি কি অন্যান্য এমপিদের মতো একই রকম করেছেন যেটা তিনি বলছেন, নাকি তিনি
ব্যতিক্রম করেছেন। এই যে পার্সেন্টেজের কথা তিনি বলেছেন, সেখানে তিনি কম বেশ করেছেন, অর্থাৎ তিনি কম নিয়েছেন, তার সহযোগীদের আরও কম দিয়েছেন, ঠিকাদার কম পেয়েছে। বাস্তবে যেখানে কাজ হওয়ার কথা সেখানে বরাদ্দের পরিমাণটা সেখানে বেড়ে গেছে। যদি এরকমটি হয় তাহলে অবশ্যই তাকে আমরা সাধুবাদ জানাবো যে তিনি অন্যান্য অ্যাপিলের তুলনায় ব্যতিক্রম একটি নজির তিনি স্থাপন করেছেন। তবে তিনি সে ব্যাপারে কিছু বলেননি, তার বলা উচিত ছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।